শীতের বিকেলে সিলেট স্টেডিয়ামের মূল মাঠে বিসিবি সভাপতি আমিরুল ইসলাম বুলবুল কুয়াশায় মাঠের আউটফিল্ড কেমন আছে নিজেই পরখ করে দেখলেন সেটা। এরপর সোজা হাঁটা দিলেন আউটার স্টেডিয়ামের পাশের টিলার দিকে। সাথে যোগ হয়েছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। লম্বা সময়ের পরিদর্শনে মূলত সিলেট স্টেডিয়াম নিয়ে আছে মাস্টার প্ল্যান। দৃষ্টিনন্দন সবুজ স্টেডিয়ামকে এবার কমপ্লেক্সে রূপান্তর করতে যাচ্ছে বিসিবি। ডরমেটরি, সুইমিং পুল আর জিম সহ একাধিক উইকেট তৈরির মাস্টার প্ল্যান নিয়ে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিলেটের মাঠ পরিদর্শন করলেন, মাঠের আশপাশে পরিদর্শন করছেন, আসলে কি পরিকল্পনা নিয়ে? আমার কাছে মনে হয় যে এই যে মাঠটা, এখানে যে দুটো ভেন্যু আছে, ইনডোর আছে, তো এটা কীভাবে একটা পরিপূর্ণ কমপ্লেক্সে রূপান্তরিত করা যায়। কেননা আমি গত সপ্তাহে যখন আইসিসির একটা মিটিংয়ে ছিলাম, তখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এশিয়ার হাই পারফরমেন্স সেন্টার তৈরি করার জন্য। সো যখন ওটা চিন্তা করছিলাম, তখন ভাবছিলাম যে আমাদের সিলেটে যে দুটো স্টেডিয়াম প্লাস এখানে ইনডোর আছে, এখানে আমরা একটা জায়গা দেখে আসলাম যেখানে একটা সুন্দর ডরমেটরি করার ব্যবস্থা করা যেতে পারে, এখানে জিমের জায়গা রাখা আছে, জিম করা যেতে পারে, উপরে নিচে একটা সুইমিং পুল করা যেতে পারে। তখন হয়ে গেলে এটা একটা পুরোপুরি কমপ্লেক্স হয়ে গেল। তো এটা শুধু বাংলাদেশের না, এটা ইন্টারন্যাশনালি আমরা এই কমপ্লেক্সটা ব্যবহার করতে পারবো। এবং আমাদের যে রিজিওনাল অফিস হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি, সো এই কমপ্লেক্সটা হয়ে গেলে শুধুমাত্র এই রিজনে না, সব জায়গায় সবাই এখানে এসে উপকৃত হতে পারবে। শুধু তাই নয়, সিলেটের লোকাল ক্রিকেটাররা যাতে উপকৃত হয় সেই ব্যবস্থাও করতে চান বিসিবি সভাপতি। রিজিওনাল ক্রিকেটের যে পরিকল্পনা সেটা ছড়িয়ে দিতে চান এই সিলেট থেকেই। অলমোস্ট সব জিনিস এখানে আছে আর কি। এখানে অনেকদিন ধরে যারা স্টেডিয়ামটা বানিয়েছে, ম্যাগনিফিসেন্টলি বানিয়েছে। সো সব কাজ এখানে হয়ে আছে। এখন ডরমেটরি এবং জিম এগুলো খুব একটা অত বড় এক্সপেন্স না। আমরা এনএসসির সাথে কথা বলবো, যেহেতু জায়গাটা এনএসসির পারমিশন নিয়ে আমরা হয়তো একসাথেই করব কাজটা। বাট এটা খুব জরুরি এবং এটা না করলে এই যে সুযোগটা আছে একটা পরিপূর্ণ কমপ্লেক্স করার, সেটা আমরা এই চান্সটা মিস করতে চাই না। আপনারা যে পরিকল্পনা করছেন তাতে তো সবচেয়ে বেশি লাভবান হবে সিলেটের যারা লোকাল ক্রিকেটার আছে। আমরা দেখি যে সিলেটের জাতীয় দল অনেক ক্রিকেটার আছে, ভবিষ্যতে তাহলে তো আরও বেশি ক্রিকেটারকে আমরা দেখতে পাবো। আমরা যে ডিসেন্ট্রালাইজেশন প্রোগ্রাম করছি, সিলেটে কিন্তু 4টা জেলা আছে, 41টা উপজেলা আছে। তার বাইরেও কিন্তু এটা ন্যাশনাল হাই পারফরমেন্স সেন্টারও হতে পারে, রিজিওনাল হাই পারফরমেন্স সেন্টার। কারণ আমাদের এজ গ্রুপ টিমগুলো, আমাদের ছেলেদের মেয়েদের সব টিমগুলো, জাতীয় দল, তো সবার জন্য যখন আমরা এটা একটা এডিশনাল আমাদের হাই পারফরমেন্স সেন্টার হবে, আপনারা জানেন পূর্বাচলে আমরা ইনশাআল্লাহ একটা বড় হাই পারফরমেন্স কমপ্লেক্স করব। সো সাথে সাথে এটা থাকলে আমাদের তখন ওভারঅল সকলের সুযোগ পাবে, প্লাস আমাদের যে অ্যাজ রিজন সিলেট, ওরা উপকৃত হবে। সিলেটের কর্মকর্তা বোর্ড পরিচালক খালেদ মাসুদ পাইলট সহ আমিরুল ইসলাম বুলবুল ঘুরে দেখেছেন সিলেট স্টেডিয়ামের চারপাশ। ক্রিকেটের উন্নয়নে কাঠামোগত কোনো কমতি রাখতে চান না বিসিবি সভাপতি। মামুনুর রশিদ, স্টার নিউজ, সিলেট।